আচ্ছা, একটা প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কি বলবেন? শুক্রবার বলে জুমার নামাজ না জুমার নামাজ বলে শুক্রবার, কোনটা? জুমার জন্য শুক্রবার না শুক্রবারের জন্য জুমা, কোনটা বলে? যদি আমার কোনো ভাই জিজ্ঞাসা করে, প্রতিবেশী অন্য ধর্মের ভাই যদি জিজ্ঞাসা করে যে হ্যাঁ বাবা এই জুমার জন্য শুক্রবার না শুক্রবারের জন্য জুমা, কোনটা? জিজ্ঞেস করি নাই, মনে মনে করে আমি খুব জানি, কিচ্ছু তো জানো না, বকলমের মা। আমরা এমএ 5, ঘোড়ার ডিম 5, ঘোড়ার ঘাস কাট। বলেন আপনাদের সত্য পছন্দ না মিথ্যা? তাড়াতাড়ি বলেন। সত্য বিশ্বাস করেন? সত্য জিনিসকে বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন ভাই, সত্য জিনিস বিশ্বাস করেন? কথা বলেন, বোবার রোল করছেন নাকি? যেটা সত্য, যেটা হক, যেটা খাঁটি, এই জিনিস বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন। মিথ্যা কথা বলার জায়গা পান নাই? জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বলছেন? পৃথিবীর যত ইলিম আছে সব ভেজাল, মিথ্যা, ওটা ভেজাল। আর ইলিম হলো কোরআনের ইলিম, যেটা সত্য। ডাক্তার বলেছে আপনি এই ট্যাবলেটটা খেলে রোগ ভালো হয়ে যেতে পারে। বল যদি না হয় তাহলে তোর খবর আছে, হবে বলেছে তাই, মানে হতেও পারে নাও পারে। মাস্টার বলেছে এই সাবজেক্ট যদি আপনার বাচ্চাকে টিউশনি দেন তো ফার্স্ট ডিভিশন পেতে পারে। ব্যারিস্টার বলেছে, উকিল বলেছে যদি আপনি উকিলের সাথে এই সাক্ষী আনেন তাহলে কেসে ডিগ্রি হতে পারে। আবহাওয়া দপ্তর বলেছে আগামীকাল আকাশে এতটা গতিতে ঝড়পানি হতে পারে। হবে না, তার মানে এটা ভেজালে ভরা। আর আল্লাহ বলেছে আমি যখন নেবো তখনই নেবো, 1 সেকেন্ড আগেও নেবো না, পরে নেবো না। তুই মরবো বললে হবে না, আর তুই ভাগবো বললেও হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি যদি মজবুত কেলার ভিতরে লুকিয়ে থাকো তা আমি ওখান থেকেই তোমাকে তুলবো। কলকাতা থেকে প্লেন লন্ডনে যাচ্ছে, কোন প্লেনের ভিতরে যদি 1 ছুঁচ পরিমাণ ছিদ্র হয়ে যায় তো প্লেনটা ওই জায়গাতেই ক্র্যাশ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্লেনটা বাস্ট হয়ে যাবে আর আগুন লেগে যাবে। যেখানে 1 ছুঁচ পরিমাণ কোন জায়গায় ছিদ্র নেই, ওই প্লেনের ভিতরে কলকাতা থেকে লন্ডনের সফর চলছে, প্লেন চলছে, আর ল্যান্ড করার পর দেখছে যে পাইলট ওর ভেতরে মরে বসে আছে। কি বুঝলেন? কারণ প্লেনের পাইলট সবসময় ডবল থাকে, একটা ওদিকে মরে চুপচাপ বসে আছে, ল্যান্ড করার পরে ওকে ডাকছে তো দেখে চুপচাপ। খবর নিয়ে যাচ করে দেখা যাচ্ছে যে কমপক্ষে 1 ঘন্টা আগে মরে গেছে। আজরাইল ঢুকলো কি করে আর জানটা নিল কি করে? কথা বুঝে এসছে বাবাজি? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলছে আমি নেবো তো নেবই নেবো। ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার তরিকা কখনো পাল্টায় না আর কোনোদিন পাল্টাবে না, হবেই হবে, এটা পাক্কা ইয়াকিন। আর পৃথিবীর যত কিছু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, তো আপনারা সত্য বিশ্বাস করেন কোথায়? আবহাওয়া দপ্তর খবর দিয়েছে কি হলো, আগামীকাল 450 কিলোমিটার বেগে ঝড় হবে। অতএব আপনারা নিরাপদ স্থানে চলে যান। বিবি স্বামীর হাত ধরেছে, স্বামী বাচ্চার হাত ধরেছে, বড়রা ছোটদের হাত ধরেছে, ঘরের দরজায় তালা মেরেছে, মাল সামাল যেটা নেবার মতো ছিল, গুপ্তধন সোনাদানা সব নিয়ে নিয়েছে, ঘর ছেড়ে পালাচ্ছে। কোথায় যাচ্ছিস? এত সুন্দর বাড়ি ছেড়ে। বলছে খবর শুনিস নাই, কালকে বিকেল বেলা 450 কিলোমিটার জোরে ঝড় হবে, কেটে পড়। ভালো জিনিস খারাপ না,
আপনি নিরাপদে চলে যাচ্ছেন, বাচ্চার বিপদ হবে না, আমার বিপদ হবে না, ঝড়ে কোনো ক্ষতি করতে পারবে না। কি বাবা, এই জন্য তো হতে পারে এই সন্দেহের খবর শুনে আপনি আপনার বাচ্চাকে নিরাপদ স্থানে নিয়ে চলে গেছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন কাল কিয়ামতের ময়দানে বাচ্চার জন্য বাপকে জাহান্নামের আগুনে যেতে হবে, বিবির জন্য স্বামীকে জাহান্নামের আগুনে যেতে হবে, খোদার গজবে বাপ বেটাকে একসঙ্গে ধোলাই করা হবে। এ কথা শোনার পরে আপনার বাচ্চাকে আপনি নিরাপদ জায়গাতে সরিয়েছেন যে আমার বাচ্চা নাপাক থেকে বাঁচবে, পবিত্র হবে, নেক হবে, সৎ হবে, আল্লাহর পেয়ারা হবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এ কথা মনে করে বাচ্চাকে নিরাপদ জায়গাতে সরিয়েছেন। আপনি তো ওই খবরটা বিশ্বাস করেন, কোরআনেরটা বিশ্বাসই করেন না। কি জি, এরপরে মোড়ের মাথায় বসে আপনি মনে মনে করেন আমি মুসলমান হয়ে আছি। আল্লাহু আকবার। দুটো কথা বলা সম্ভব নয়, একটাই শুনিয়ে দিচ্ছি, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। এ কথা সত্য, কিন্তু শর্ত হচ্ছে বান্দা হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, বান্দা হতে হবে। আমরা যদি আল্লাহর বান্দা হতে পারি তো তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে নেবেন, ক্ষমা করে নেবেন। তিনি কত জায়গায় বলেছেন, চেষ্টা করছি আপনাদের শুনিয়ে দেওয়ার জন্য। তিনি ক্ষমা করে দেবেন, তার কাছে চাইলে তিনি দেবেন, কিন্তু শর্ত হচ্ছে মুমিন হতে হবে আর বান্দা হতে হবে। কি কি হতে হবে? বান্দায়ে মুমিন হতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো তাহলে প্রথম দেখে নি মুমিন কারা, আর পরে দেখি মুমিনের সাথে বান্দা কারা। বাস দেখে নি, ফের আমরা দোয়া করে চলে যাব, দেখবেন ইনশাআল্লাহ। তো কোরআন শুনছি, নোট করুন এবারে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার, আমি ডাকলে যারা চলে আসে আমার ঘর। আল্লাহ ডাকলে যাব, হ্যাঁ না না বলেন? আল্লাহ শোনাচ্ছে, আমি ডাকলে যারা আমার ঘরে আসে। কি বাবা, আমরা আল্লাহ ডাকলে আল্লাহর ঘরে যাই, আর কোনো কথা নাই। আল্লাহ বলে, আমি ডাকলে আমার ঘরে আসে না যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি জান্নাতের আশা জন করে না তারা। ওই বাপজিরা, সোনারা, লালেরা, পৃথিবীর যে হাজী সাহেব যা বলে বলুক, যে বক্তা যা বলে বলুক, যে মৌলবী যা বলে বলুক, সব উপরে তুলে রাখো। কোরআন যা বলছে ওটা দেখো, নবী যা বলেছে ওইটা দেখো। বলে হুজুর দলিল কোথায়? তো কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদারেরা, আমি যা বলছি মেনে নাও,
আমার নবী যা বলছেন মেনে নাও। যদি তোমার জানা না থাকে উলিল আমরদের কাছ থেকে জেনে নাও। যখন ঝগড়া করবে দুজনা তখন কারো কথা শুনবে না। আমি আল্লাহ যা বলেছি নবী যা বলেছি দুটো শুনো, তৃতীয় কথা চলবে না। যদি আখিরাতে বিশ্বাস করো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করো, যদি আমার প্রতি ঈমান রাখো নবীর প্রতি ঈমান রাখো। আল্লাহ বললেন আমি যা বলেছি ওটা দেখো, নবী যা বলেছে ওইটা দেখো। বলে আল্লাহ তুমি বললেন নবী কি বলেছে? নবী বলে তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাযিল্লু। আমি চলে যাচ্ছি উম্মত, আমি আর থাকবো না। তাই যাবার সময় দুটো রেখে যাচ্ছি নমুনা, এই দুটো যদি ধরতে পারো বিপদে তোমরা পড়বে না। একটা আল্লাহর কালাম রেখে গেলাম, একটা আমার নামি নবী আমার সুন্নত রেখে গেলাম। যদি সুন্নত তোমার হাতে থাকে দুশমন কিছুই করতে পারবে না। কোরআন যদি সাথে থাকে তুমি মুসিবতে পড়বে না। আমি নবী এটাই আমার ঘোষণা। ও মুসলমানের ছেলে বলো মুসিবতে কোরআন ধরি না লোকের পায়ে ধরি? এ মুসলমানের ছেলে আজ কোরআনটাকে ধরে না, কোরআনকে ভালোবাসে না, কোরআন যা বলেছে শোনে না, কোরআন যা বলেছে তা করে না। ও নিজে নিজে ঠিক করেছে আমারটাই ঠিক, ও আকদুম বাকদুম শুনবো না। তোরা মৌলবী রাজা করছিস কর, আমরা করব না। তবে যখন ঠেকে যাবে তখন মৌলবীকে ডেকে নেবে, আর কাউকে। হ্যাঁ, গোটা জীবন যত রকমের খসরামো করার সব করে নিয়েছে, বুঝতে পারছেন না? চারটে ছেলে বিলিতি মাল তৈরি করেছে, একটা আমেরিকা, একটা লন্ডনে, একটা জার্মানি, একটা জাপানে। চারটা সিটি। বাপ মরে গেছে, চারটে ছেলে একেবারে চিলের মতো উড়ে চলে গেছে। বাপের জানাজা হয়ে গেছে, জমি জায়গা সব ভাগ টাগ করে নিয়ে চিন্তা করছে হ্যাঁ রে সবাই তো ভাগ ভালোই পেল, বাপ তো আমাদের জন্য ভালোই লেখাপড়া শিখে মানুষ করে বিদেশে পাঠালো, তা কি মানুষ হলি? বলে কি তা বাপের একটু বাপের আমাদের সুখের জন্য সব করেছে, এসি বাড়ি এসি গাড়ি টুকটুকে নারী সব তো করে দিয়ে গেছে, তাই হ্যাঁ রে বাপের জন্য একটু কিছু ব্যবস্থা কর, একটু জান্নাতের সার্টিফিকেট। একটা এমএলএ কে ডাক। তো বড়টা বলছে তো জানোয়ার নাই কি রে, এমএলএ আবার জান্নাত দিতে পারে? তো কে পঞ্চায়েতের মেম্বারকে ডাকবো? পঞ্চায়েতের মেম্বারকে ডাক। তখন মেজরা বলছে তবে দিদিকে ডাক, দিদির হাতেই তখন সব। তখন ছোটটা বলছে বেশ শোন, ও দিদিও পারবে না, দাদাও পারবে না, এমএলএও পারবে না, পঞ্চায়েতে পারবে না, তো কে পারে বল দিদি? বলছে আমাদের পাড়ার ইমাম সাহেবকে ডাক। এতদিন ইমাম সাহেব ডাকে নাই। ছেলে পড়াবে কোন স্কুলে, ইমাম সাহেবকে ডাকে নাই। ছেলে কোন গ্রুপে পড়াবে, ইমাম সাহেব ডাকে নাই। ছেলের বিয়ে দেওয়ার সময় কেমন মেয়ের সঙ্গে বিয়ে দেবে, ইমাম ডাকে নাই। ছেলে বড় হলে গোসলের ফরজ শিখবে না ইমাম সাহেব ডাকে নাই। ছেলে যে নামটা রেখেছে কুত্তার নাম না মানুষের নাম, ওটার জন্য ইমাম সাহেবের ডাকে নাই। জিন্দিগিতে কখনো ইমাম সাহেবকে ডাকে নাই। এখন বাপের জান্নাতে কে দেবে বলে? ইমাম সাহেবকে ডাক। ইমাম সাহেবের কাছে চারটে ভেড়া উঠেছে, চারটে ভেড়া গেছে মসজিদে ইমাম সাহেবকে ডাকতে। কেন ভেড়া বললাম বলো? জিন্দিগিতে গোসলের ফরজ জানে। তোমাদের এখানে এই পানি যাওয়ার ড্রেন সরকারি ড্রেন করেছে, এই রাস্তার পাশে দু চারটে ড্রেন আপনাদের দিকে হয়েছে 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 এখন পানি যায় না, শুকিয়ে আছে, ওই শুকিয়ে পড়ে আছে, পানি আর যায় না। হ্যাঁ না বলেন? এখন বর্ষাকালে দেখেছে পানি আটকে গেছে, তো বলে একটা কাজ করে বড় বালতি নিয়ে, এখন বড় বালতি নিচে 2 বালতি পানি যদি ওই ড্রেনে মারে কি বলেন সারা বছরের খড়কুটি যাবে? হ্যাঁ না বলেন? যাবে যাবে তো। 18 বছর বয়সে যৌবন এসেছে, ওই দিন থেকে ড্রেন চালু, 62 বছরে মরেছে মাল, এখন পানি দিয়ে ধুইছে ঝাপটা মারছে, ও মাল যাবে? কথা যাবে? মরার পরে ফরজ গোসল দিচ্ছে, মরার পরে। আগে ফরজ গোসল মরার পরে হয় না আগে হয়? কথা গোটা জিন্দেগি গোসলের ফরজ আদায় করে নাই, মরার পরে হায়ার করে নিয়ে গেছে। হ্যাঁ, হায়ার করে নিয়ে গেছে। আহা, যে গোসল দিচ্ছে সে কাপড়টা ধরে যখন ঝাপাত করে মেরেছে পানি, ও তো জীবনে পানি মানে চমকে উঠছে ভেতরে, শুধু লড়তে পারে না, মরে গেছে বলে। আর চিন্তা করছে ও ড্রেন এত সহজে ছাপ হবে না, ক্যানেল খুলে দিতে হবে। বোকা কোথাকার।
আরে গোসলের ফরজ তো যখন বেঁচে ছিল তখন আদায় করার কথা ছিল, গোটা জিন্দিগি গোসলের ফরজ আদায় করে না, মরার পরে 4 ভেড়া গেছে। হুজুর হুজুর দেখেছি এই সুযোগ, কি বলছে আমার আব্বার জন্য একটা দোয়ার মজলিস করব। বলে কেন? বলে আটকে গেছে। বললে হ্যাঁ। এ বাবাজি, ছেলে লেখাপড়া শেখার পরে যখন চাকরি করতে যায় আর চাকরি যখন পায় না তখন ঘুষ দেবার লেগে একটা লোক ডাকে, হ্যাঁ না বলেন? হ্যাঁ, তখন ঘুষ দেবার লেগে একটা লোক ঠিক করে, দেখুন যদি কিছু দিয়ে মালটা পার হয় নাকি, হ্যাঁ না? না জোরে বলেন, এই জোরে বলেন না, হ্যাঁ না? গোটা জিন্দিগিতে যা করেছো তাতে তো আর জান্নাতে যাওয়ার কল নেই। এবার মোলচার দেখাচ্ছে ঘুষ দিচ্ছে, বলছে কত লাগবে বলুন যদি পাস করতে। তাহলে মোলচা বলছে দেখুন খান 40 লোকের দাওয়াত করুন, 40টা লোকের দাওয়াত করুন, 40 জন যদি একসঙ্গে বলে তাহলে আল্লাহ হয়তো নিতে পারে, হ্যাঁ না বলে? 40 জন হলে নিতে পারে, এটা সুন্নাত, এটা সুন্নাত। উনি 40 জন লোকের বলেছেন, 40টা হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেবকে ডেকেছে, সবাইকে বসে খাসির বিরিয়ানি খাইয়েছে। আর খাসির বিরিয়ানি খাইয়ে বলেন গাওয়া ঘি দিয়ে রান্না, আর একবার খেয়ে কোমরে গামছা বেঁধে একসঙ্গে দোয়া করছে রাব্বানা। ফেরেশতারা বলছে ঘিয়ে সিলিপ খাচ্ছে, হবে না, প্রচুর ঘি হবে না। বোকা কোথাকার, আপনি বলেন তো, ভেবে বলেন তো, যেখানে সরকারি কলম লাল মেরে দিয়েছে ওখানে পৃথিবীর আর কোন অফিসারের বাপের তাকত আছে ওকে পাস করতে পারে? কারণ ওর তো সার্টিফিকেটে কি মেরে দিয়েছে, যদি বলে লাল কালি মেরে দিয়েছে। এর আর কোন অফিসে ঢুকবে, কাগজটা নেবে? এই জন্য বলেন নেবে তো। কোরআন শরীফ ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা সূরা মুদ্দাসির 40-41 আয়াত তুলে দেখো, আল্লাহ শোনাচ্ছে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, নিবাদুই বাবাজি, ও নিবাদুয়ের বাবাজি, বললেন কি? বলে জলসা সেক্রেটারিকে। বললে আমি। জলসা পরিচালককে? বললে আমি। তোমার বাপের নাম সত্তার, বেটাকে? বলে আমি। সত্তারের বেটা তুমি? আব্দুল জব্বার নাম তোমার, MA পাস করেছো, কত লোকের ভাঁজ বলেছো, তারপরে দেশের যা করেছো করেছো, জলসা করেছো, মিলাদ করেছো, বহুত কিছু করেছো, জাহান্নামে কি করতে গেছো? বললে বাবরে নেতা ছিলাম, ডিগ্রি রেখেছিলাম, বংশ ভালো ছিল, চরিত্র ভালো ছিল, সব ভালো ছিল, আর বেনামাজি ছিলাম বলে জাহান্নামে ঢুকতে হলো। কাঁদিস না, কাঁদিস না। আমাদের দলের জান্নাতে কে কে আছে শোন। বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা রুহুল আমিন সাহেব, ইমাম কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, পীর নূর মোহাম্মদ ঝঞ্ঝনাবী রহমাতুল্লাহ আলাইহ, 18,000 আউলিয়া আমাদের দলে আছে। বোকা, আজ সন্ধ্যাবেলা মিলাদ দেবো, এমন দোয়া করব জাহান্নামের জানলা ফেটে যাবে, তোরা চলে আসবি। ওই সময় জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন। ওরে মূর্খের দলেরা রে, পাক্কা ইয়াকিন হয়ে গেছে, চোখে দেখে বিশ্বাস করে নিয়েছি। আজ 18,000 আউলিয়া যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করবে না। ওই ভুল আর করিস না রে। এই মিলাদটা মরার আগে একবার দিয়ে দে। ওই 1 লাখ কলমা যা পড়েছিস ওটা রেখে দে। একটা জ্যান্ত মানুষকে 1 লাখ কলমা শুনিয়ে দে, 1 লাখ কলমা পড়িয়ে দে। ওর জবানে কলমা যদি জারি হয়ে যায় রে বোকা, মরার পরে গুরু জবাই করতে হবে না, ওই চকলেটই কাজে হয়ে যাবে। জ্যান্ত মানুষের কাছে মিলাদ করো। কিরকম করে ভাই? মৌত একদিন আসবে তোকে, মৌত একদিন আসবে তোকে, রাখবে না হে তাই যেতে হবে প্রাসাদে ছেড়ে মাঝ বাগানে। হায়
ওদের সাধারণ পোশাক ছাড়তে হবে, পড়তে হবে কাফন। পীড়িতের বন্ধুরা কেউ হবে না তো আপন। যারা বলে তোমায় না দেখে বিছানায় ঘুম আসে না, তুই বিছানায় পড়ে থাকলে তোর পাশে কেউ বসবে না। স্বামী মারা গেছে, রাত 12টা বেজে গেছে, সবাই কান্নাকানি করছে, কে থাকবে? বলে কৌশলের মা তুমি থাকো। আমার ভয় করছে, এই স্বামীর জন্য এত কীর্তি ভয় করছে। হ্যাঁ না বলেন? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য যে দোয়া করবে তার দোয়াটা নেব না। ওরে মৌলবী ছানা, রব্বানা রব্বানা বলে দোয়া করার আগে শুনে রাখিস ওই মালটা নামাজি ছিল কিনা। বেনামাজি গোটা জীবন মসজিদের ধার দিয়ে চলে না, আর মিলাদ দিয়ে মনে করছে পার করবো ঘুষ দিয়ে। হ্যাঁ না বলে? কথা বল, এ ঘুষ দিয়ে মাল পেরোবে না। এখানে মরার আগে কলেমা শেখাও, নামাজ ধরাও। কোরআন শুনিয়ে দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে নিজে বাঁচো, আহালকে বাঁচিয়ে নাও। বলে আল্লাহ কি দিয়ে বাঁচাবো? তো কোরআন বলছে ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আহালকে নামাজের জন্য তাকিদ করো, নিজে নামাজের উপরে মজবুত থাকো। ও নিবাদের বাবাজিরা, আজ বলে যাচ্ছি জলসাতে, আর জীবনে হয়তো কোনোদিন দেখা হবে না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবো মজবিরে বল আমার কথা বলেছিস কানা। আর সেদিন শ্রোতাকে জিজ্ঞাসা করবে বল তোদের কাছে আমার কথা বলে কিনা। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এমনি ফেলে দেবে না, তাদের জিজ্ঞাসা করবে বল তোদের কাছে কেউ কি শোনায় না। ওরা যদি বলে না 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 কোনোদিন শুনি না, ও যত পাপী হোক না কেন আমার আল্লাহ ওকে জাহান্নামে দেবে না। বলে হুজুর কোথায় আছে বলো? চলো, যদি বিশ্বাস হয় কোরআন খোলো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রব্বে জুল ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা, লাউজ মনে রাখবেন, ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মদ খাওয়া হারাম এই কথা যারা জানে না, ওরা মদ খেতে খেতে মরে গেলে ওদের গুনাহ হবে না। সুদ খাওয়া হারাম এ কথা না জেনে যারা খেয়ে মরেছে ওদের সুদ খেলে গুনাহ হবে না। এই কথা যারা জানে না, যে বিয়ের পরে বউ ঠিক আছে কিন্তু বউয়ের বোনটা ব্যবহার করা জানবে না, এটা যারা জানে না তারা যদি ব্যবহার করে তাদের গুনাহ হবে না। কিন্তু মুসলমান তুমি যখন জানো যে মদ খাওয়া হারাম, এর পরে কিন্তু তোমাকে আর ক্ষমা করা হবে না। এখন তোমার জন্য মুসিবতের চালান। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনেছো আমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যতক্ষণ আমার তরফ থেকে কোনো রাসূল সেখানে যাবে না, কাসিদ সেখানে যাবে না, খবর যতক্ষণ পৌঁছাবে না, আমার বান্দা যত ভুল করুক ওই ভুলটা আমি ধরবো না, কারণ বান্দা সেটা ভুল বলেই জানতো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য কোরআন শোনাচ্ছে জাহান্নামে যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামে যাওয়ার আগে ফেরেশতা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন যখন জাহান্নামীকে জাহান্নামের কাছে নিয়ে যাবে, দারওয়ান জিজ্ঞাসা করবে তোদের কাছে কোন রাসূল কি আমার কথা বলে নাই, আমার কোরআনের কথা তোদের কাছে কেউ কি বলে না? সেদিন বলবে বলেছিল রব্বানা। আমরা মনে মনে করতাম আমরা কি কম বুঝি নাকি, ও মৌলবী যা বলছে অত সব কথা মানা যাবে না। তাই এখন কি মনে করছে মৌলবীর কথা সব মানা যাবে না? এখন কি মনে করছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না
ইন্না ফি আসহাবিস সাঈর। এটা 29 পারা সূরা মুলকের শুরুতে রয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন কি হবে বল। সেদিন বলবে যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যাওয়া হতো না, জাহান্নামে যেতে হতো না। যা হবার তো হয়ে গেছে, এখন কি করবি বল। বলছে হুজুর বলেছে তওবা করলে ছেড়ে দেবো। এইখানটায় ঘুরিয়ে ঘুরিয়ে এতক্ষণ বাদে নিয়ে এলুম মালটাকে। এই হাফ পাগলার মতো শুনিয়ে দিয়েছে আল্লাহ কাছে তওবা করলে ছেড়ে দেবে। তাই আমরা তওবা করব। আল্লাহ ফাতারাফু বিযামবিহিম, আমরা তওবা করছি আল্লাহ, জীবনে ভুল করব না। আল্লাহ বলছে ফেরেশতা ঘাড় ধর জাহান্নামে ফেল। বলছে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ ফেল। কি বলে তওবা সহ দুটোকে ফেল, ওকেও ফেল আর তওবাকেও ফেল। বলছে আল্লাহ এরকম করবে, এরকম করবে? করবে না, করে বসে আছে, খালি একবার তওবা করে দেখ মার কেমন দেয় কিরকম। সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কে রে, কার কথা শুনিলি? বলছে হুজুর দান আল্লাহ সুযোগ দান। বলে কি? বলে আমাদের হুজুর বলল যে এই করলে হয়ে যায়। বলে যা হুজুর দেখলে যা, যা কোন হুজুর বলছে চোখ যা। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। সেদিন বলবে রব্বানা আমাদের হুজুর বলেছিল আমি দোয়া করে দেবো তো সব বেড়া পার হবে। ডাক হুজুরকে ডাক, গিয়ে দেখে কবরস্থান নাই, হুজুরের ছানাও নাই, কাউকে হাসরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বুঝলে? সে মাজারও নাই আর সে পীরের বাজারও নাই। বলছে আল্লাহ এই হাতিয়ারাই ছিল সে মালটা, গোটা হাতিয়ারা চষে দেখছে 52 ভালো চাষ দিয়েছে, মাল পায় না। এইবারে আল্লাহর কাছে হাজির ফেল দেখা যাচ্ছে একদম চোখ শুকনো, বুঝলো না, মুখ হাত কালো হয়ে গেছে। জিজ্ঞেস করছে কি রে কি খবর? বলে আল্লাহ জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছি, জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছি, দেখে এসেছি, মাল খুঁজে পাই নাই। তো সেদিন বলবে যা জাহান্নামে যা, যা যা জাহান্নামে যা। তো সেদিন আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, একটু ক্ষমা করা যায় না? তো সেদিন রাসূল বিপক্ষে যাবে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا। সেই জাত যারা আমার রক্তাক্ত কোরআন পাওয়ার পরে নিজেদের ইচ্ছা মতো চলেছে, কোরআন দেখে নাই। আল্লাহ পাক বলে আমার রাসূলের বিপক্ষে চলে গেছে, অতএব আর ক্ষমা হবে না। তো সেদিন বলবে আল্লাহ একটা দোয়া আজকের কবুল করেন, জীবনে আমাদের দোয়া কবুল হয় নাই, হওয়া দরকার নাই, আজকে একটা দোয়া করছি কবুল করেন। বলে কি? কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা, কাফেররা সেদিন বলবে রব্বানা। আচ্ছা কাফেররা দোয়া করে? দোয়া জানে না, কিন্তু সেদিন দোয়া করবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা, এখানে কাফারু এই জন্য আমি অনেক সময়তে বলি, কথাগুলো বাড়াবাড়ি হয়ে যায়, কিছু মনে নেবেন না। কোরআনের তর্জমা করার জন্য আলেম হওয়া শর্ত। শুধু বই দেখে তর্জমা করে কাউকে বলতে যাবে না, আপনি দেখতে পারেন, বলতে যাবেন না। এই জন্য আমি প্রায় দলটা সূত্র আজকে বলা হয় নাই যে আপনি কথা যখন শুনবেন, শুনে কথাগুলো বুঝবেন, আর যেটা বলবেন সেটা বুঝে বলবেন। যেটা বুঝে বলেছেন আর যেটা শুনে বুঝেছেন আমল করবেন না, ওটা আমল করবেন না। ওটা আমল করার আগে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন আমি এইটা বুঝেছি, আমল করা যাবে? তা না হলে এমন জায়গাতে গিয়ে ডুবে যাবেন আপনাকে আর বাঁচানো যাবে না। এই যে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, সোজা তরজমা হলো সেদিন কাফেররা বলবে আল্লাহ ওদেরকে দেখিয়ে দাও যাদের কারণে আমরা কুফরি করেছি। এটা সোজা তরজমা। কিন্তু এখানে কাফারু মানে কাফের নয়, কাফারু শব্দের মানে হলো এখানে ওই নাফরমান, ওই গুনেহগার, ওই মুজরিমরা, ওই মুজরিমরা যাদের কাছে ঈমান ছিল, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান বলতো, কোরআনও পড়তো, আল্লাহ বলতো,
কিন্তু এমন এমন কাজ করেছে আল্লাহ বলার পরও ঈমান নিয়ে কবরে যেতে পারলো না। এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমরা এই কাজ করি নাই, কিন্তু ওই ওদের পাল্লায় পড়ে করেছি। তো আজকে দোয়া করছে, আল্লাহ তুমি ওদের সঙ্গে একবার দেখা করিয়ে দাও। কোথায় আছে খুঁজে তো ধরতে পারছি না, তো আপনি একটু দেখা করিয়ে দেন, তারই ঝামেলা চুকে যায়। আজ দেখি আমরা কি করবি, বলে প্রথম ওদেরকে ধরে ঘাড় ধরে জাহান্নামে আমরা ফেলবো, আর ওদের বুকে চেপে আমরা জাহান্নামে যাব। আমাদের বুকের উপরে চাপিয়ে ওদেরকে ভালোবেসেছিলাম, নিজের জন্ম দেওয়া বাপকে যা খাওয়াই নয় ওদের খাইয়েছিলাম, নিজের জন্ম দেওয়া গর্ভধারী মাকে যে সেবা যত্ন করে ওদের করেছিলাম, নিজের বাপ মাকে যে আসনে বসাই নাই ওদেরকে সেখানে বসিয়েছিলাম, আজ ওদেরকে জাহান্নামের আগুনে বসিয়ে ওদের বুকে চেপে জাহান্নামে যাব। কথা বুঝেছেন না বোঝেন নাই? এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, দোয়ার মজলিস ভালো, মিলাদ করা ভালো, মিলাদ দেওয়া ভালো, কিন্তু বেঁচে থাকতে থাকতে ভালো। মরার পরে তো খাতা অলরেডি লোড হয়ে গেছে, আর কি হবে বলো? বাঁচাতে যদি চাও আর বাঁচতে যদি চাও তো কালেমা জ্যান্ত মানুষকে শোনাও, দোয়া ইউনুস জ্যান্ত মানুষকে পড়তে বলো, নেক কাজ জ্যান্ত মানুষকে করাও, কবর জিয়ারত করতে গিয়ে জ্যান্ত মানুষগুলোকে জীবন্ত করো, যারা জেগে মরে আছে, যারা জেগে ঘুমিয়ে আছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমার বান্দা হলে তবে নেব, বান্দা না হলে নেব। জোরে বলেন নেব। তো আল্লাহর কাছে শেষ কথা জিজ্ঞাসা করি, টাইম পেরিয়ে গেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা নেবে তো? তা আমরা তো সব তোমারই বান্দা, আমরা সবাই তো তোমারই বান্দা। কি আমরা কার বান্দা? জোরে বলেন। আল্লাহর বান্দা। এটা তো আমি স্বীকার করেছি, আল্লাহ স্বীকার করেছে কিনা? আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন না, আল্লাহ আপনার বান্দাকে, আপনি যে বান্দাকে বাঁচাবেন বলছেন, তাহলে আমাদের বাঁচাবেন না? বলে না। وعباد الرحمن الذين نمرد করেন وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। বাবজিরা, সোনারা, লালেরা, 19 পারায় সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার তারা বান্দা জমিনের উপরে অপরাধীর মতো চলে যারা, আমার বান্দা হলো তারা। কিরকম চলে বলে? কিরকম চলে? অপরাধীর মতো। কিরকম চলে? অপরাধীর মতো। অপরাধীর নমুনা বলে, অপরাধীর জোরে কথা বলে না, মাথা তুলে চলে না। ও বাবা জিনিবাদী এলাকার বন্ধুরা রে, আমরা যারা বসে আছি ভেবে দেখি, কথা আস্তে বলি, আস্তে কথা বলি, বলি না, আর মাথা উঁচু করে চলি, নিচু করে চলি না। এইটা বান্দার নমুনা না। বান্দা নিচু হয়ে চলবে, কথা আস্তে আস্তে বলবে, কথা মিষ্টি হবে, নরম হবে, কখনো কর্কশ ভাষায় কথা বলবে না। বান্দা এক কথায় অপরাধীর মতো হবে, জমিদারের মতো হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ যখন তর্ক করবে, মূর্খ যখন তার সঙ্গে তর্ক করবে, ও দেখে বুঝতে পারবে কিচ্ছু বোঝে না, কিন্তু এমন ভাব নিয়ে বসে আছে, মনে হচ্ছে যেন ওর থেকে বেশি আর কেউ জানে না। তখন তার কাছ থেকে সরে এসো। তর্ক করলে বলো, তুমি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তুমি যা বলেছো কথার উত্তর আমি দিতে পারবো না।
ও ফুলে মোটা হবে, আর তোমার মান ইজ্জত বাঁচিয়ে তোমাকে সরে যেতে হবে। এটার নাম হলো সালামা। মনে থাকবে ইনশাআল্লাহ। আর শুনিয়েছে মুসলমান কারো কাছে অভিযোগ করবে না, বান্দা কারো কাছে কাঁদে না। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, বান্দা তখন সেজদায় পড়ে রবের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওরা যা বলেছে, ওরা যা করেছে, আমি তাতে নারাজ না। আমি ওদের জন্য দোয়া করছি, আপনি ওদেরকে সহি বুঝদান করুন, ওদেরকে আপনি হেদায়েত নসিব করে দিন। আল্লাহ ওদের জন্য বদদোয়া করছি না, ওরা আমাদেরই ভাই, কলেমাওয়ালা ভাই, ওরা জাহান্নামে যাবে আমরা পছন্দ করি না। এই অন্যের ভুলের জন্য রাতের বেলা ডুকরে ডুকরে কাঁদে যারা, বান্দা হলো তারা। কেউ আমরা এই দলে পড়ি মনে হচ্ছে? হ্যাঁ, যদি আমাদের সঙ্গে বেয়াদবি করে তো রাতের বেলা যদি নামাজ উঠে কাঁদি তো কি বলবো, আল্লাহ আমাকে এরকম করে চাল্লাহ, আল্লাহ আমি গরিব বলে আমাকে এমনি করে মেরে চাল্লাহ, মাথায় যেন বাজ পড়ে খোদা। তো ফেরেশতা মনে মনে হচ্ছে কোন কোম্পানির মারলে, এ তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত না। আমার নবী তো বদদোয়া করতেন না, বরং দোয়া করতেন। হ্যাঁ না না বলেন? আল্লাহ নবী তায়েফ থেকে ফিরেছেন, গোটা শরীর রক্তে ভরে আছে, গোটা শরীর রক্তে ভিজে আছে। যায়েদ বিন হারেসের কাছে একটুকুলো কাপড় দিয়েছে, শরীরের রক্তগুলো মুছে নাও যেন মাটিতে না পড়ে। হযরত যায়েদ বিন হারেস মুছছে, গোটা কাপড়টা ভিজে একেবারে থপথপে হয়ে গেছে, আর রক্ত টানে না। আল্লাহ রাসূল দেখছে রক্ত গড়াচ্ছে, তাই গায়ে রক্ত হাতে করে ধরে নিয়ে শুকনো জায়গাতে ঘষে শুকাচ্ছে। রক্তে কাপড় আর টানতে পারে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রক্তটা আপনি গায়ে কেন ঘষে নিচ্ছেন? বলছে, যায়েদ বিন হারিস, তুমি জানো না রাসূলের রক্ত গড়িয়ে জমিনে পড়ে গেলে খোদার গজব নামবে, আটকাতে পারবে না। আমার উম্মতের কষ্ট হোক, আমি নবী এটা পছন্দ করি না। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করতে বাধ্য, রব্বি আল্লাহ, তোমার মাহবুব এইরকম রক্তাক্ত হচ্ছে, তুমি চুপ করে বসে আছো, ব্যবস্থা করবে না? তো আল্লাহ পাক বড় অভিমানের সঙ্গে বলছে, ফেরেশতারা রে, আমি তো চাইছি ব্যবস্থা করতে, কিন্তু যে মার খাচ্ছে সেই তো কোনো প্রতিবাদ করে না, সেই তো কোনো অভিযোগই করে না, তো কি করব? তো ফেরেশতারা বলছে, আল্লাহ উনি অভিমান করে কিছু বলেন নাই, তাই বলে প্রতিদান পাবে না? তো আল্লাহ পাক সেদিন জোশে এসে শোনাচ্ছে, যাও ফায়সালা আজ আমার হাবিবের হাতে দিলাম, তুমি গিয়ে বলো নবী যেটা বলবে সেটাই ফায়সালা। আজ জমিনে ফায়সালা হবে, আসমানে না। এতদিন নবীর আল্লাহর ফায়সালা নবীকে শুনিয়েছো, ও জিবরাইল আজকে নবীর ফায়সালা আল্লাহকে শোনাবে, যাও নবীর কাছে। জিবরাইল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে, সমস্ত ফেরেশতারা এসেছে, আসমানের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা এসেছে, সবাই এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছে, চক্ষু দুটো ছলছল করছে। বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর ভাই জিবরাইল? বলছে, রব্বি আল্লাহ, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, হাবিব আপনার উপরে অত্যাচার সবাই দেখেছে, আসমানের ফেরেশতারা কেঁদে খুন হয়ে গেছে, আল্লাহর আরশ এখনো পর্যন্ত জমে রয়েছে, খালি আপনি অনুমতি করেন। আল্লাহ পাক বলে পাঠিয়েছে, আপনি আজকে যেটা চাইবেন সেটা হবে, যা বলবে তাই হবে। এরকম ক্ষমতা আমরা পেলে কি যে বলতাম আল্লাহ জানে, আর কেউ জানে না। আমার বন্ধু, আল্লাহ পাকের ফায়সালা যখন শুনেছে, আল্লাহ নবীর চক্ষু ভরা পানি, বুকের ব্যথা ডবল হয়ে গেছে, আর বলছে, জিবরাইল আমি যা বলবো আল্লাহ দেবে তো? আমি যেটা বলবো আল্লাহ শুনবে তো? সত্য করে বলো না, আমি যা বলবো শুনবে তো? তো জিবরাইলের চোখে পানি নিয়ে শোনাচ্ছে, আবি ইজ্জাতিকা বিজালালিকা, ওই আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলছি, আজ আপনি যেটা বলবেন আল্লাহ সেটা ফয়সালা দেবে। আমারও জিজ্ঞাসা করছে, ফিরাবে না তো? আমাকে ফিরাবে না তো? বললেন, না না না, ফিরাবে না, আপনি হাত তোলেন। আল্লাহ নবী হাত তুলেছেন, বলছে, ও জিবরাইল তুমিও হাত তোলো।
ফেরেশতারাও হাত তুলেছে। এই অপেক্ষা করে নবী বদদোয়া করতে শুরু করবে। নবীর দোয়া শেষ হওয়ার আগে খোদার গজব মাথার উপরে নামাবো, পাথর মেরে ওদেরকে জমিনে শেষ করে দেবো, তারপরে আমিন বলবো। আমিন পরে বলবো, আগে পাথর মারবো। ফেরেশতা এতটা মুড নিয়ে বসে আছে, নবীর চোখে পানি রয়েছে, ব্যথা ভরা বুক আছে, সাথে জিবরাইল আমিন বলছে। আল্লাহ নবী হাত তুলে বললেন, রব্বানা, আমাকে যারা রক্তাক্ত করেছে তারা আমাকে চেনে না। ওগো রব্বানা, আমি তাদের প্রতি নারাজ না, আমি তাদের প্রতি নারাজ না, আর আপনি তাদের প্রতি যেন নারাজ হবেন না। আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। জিবরাইল অবাক হয়ে তাকিয়ে আছে, কি ফয়সালা শোনালো। আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? আজ আমার আশাও বেকার, যাওয়াটাও বেকার, ফাঁকা এলাম, ফাঁকা যেতে হবে। আল্লাহ নবীর উপরে ফয়সালা ছেড়েছে। নবী দোয়া করছে, রব্বানা, ওদের ভুলের জন্য আমি তওবা করছি, আপনি ওদেরকে যেন কষ্ট দেবেন না। ও মুসলমানের ছেলে, তুমি যদি নবীর উম্মত হও, এই সুন্নতটাকে মেনে নাও, অপরাধকারীকে ক্ষমা করে দাও, বদদুয়া যেন কখনো করবে না। আল্লাহ নবী বাড়িতে ফিরেছেন। আল্লাহ নবীর রক্তাক্তের কথা সবাই শুনে গেছে, আল্লাহ নবীর আঘাতের কথা সবাই শুনে গেছে। আল্লাহ নবী বসে আছে, কুলসুম এসে শোনাচ্ছে, আব্বা, উম্মত এমনি করে মেরেছে, তুমি কি করে সহ্য করে নিলে? আল্লাহ নবী বললেন, মা রে, চলে যা বেটি, চলে যা, আর কিছু আমার উম্মতের জন্য বলিস না। যায়নাব এসে বলেছে, কি করে আপনি সহ্য করছেন? বললেন, চলে যা। আমার আল্লাহওয়ালা ভাইরা, নবীর সব বেটি এসে বলেছে, আব্বা এতটা আঘাত কি করে সইছেন? আল্লাহ নবী বললেন, বেটি চলে যা। অবশেষে হযরতে ফাতেমা এলেন। ছোট্ট মেয়েটি এসে নবীর পাশে বসে চোখের পানিতে বুকটা ভাসছে আর শোনাচ্ছে, আব্বা, আমি কি করে সহ্য করবো আব্বা তোমার এই অত্যাচার? মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভেসে গেছে আব্বা গো, আমি কি করে সহ্য করব? আল্লাহ নবী ফাতেমা জোহরাকে করে তুলে নিয়ে বললেন, মা, তুমি মন খারাপ করো না মা, আমার আল্লাহর কাছে তুমি বদদোয়া চেও না। সবাই বলেছে, কি করে সহ্য করলি? ফাতেমা এসে বলে, মা, আমি কি করে সহ্য করব? এই শব্দ একমাত্র মা বলে। এজন্য সবাই পৃথিবীর মানুষ ফাতেমাকে মা বলে, কারণ রাসূল সেদিন ফাতেমাকে মা বলে ডেকেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা হাতটা ধরে বলে, আব্বা, গায়ে রক্ত লেগে আছে, শরীরে প্রচুর ব্যথা, চলুন একটু ভিতরে চলুন, আমি আপনাকে গরম পানিতে গোসল করিয়ে দিই। আল্লাহ নবী বললেন, কেন, বাইরে গোসল করার কি হবে না? ফাতেমা শোনাচ্ছে, আব্বা গো, বাচ্চা যখন ছোট থাকে তখন গোসল বাইরে দিতে হয়, আর বাচ্চা যখন বড় হয় তখন গোসল বাড়ির ভিতরে করাতে হয়। ও নিবাদের বন্ধুরা রে, আমার মায়েরা বোনেরা, গোসল বাড়ির মধ্যে করাতে হয়। আমার মা বোনকে জিজ্ঞাসা করো, খবরটা জানে কিনা জানি না। আল্লাহ নবীকে ফাতেমা শোনাচ্ছে, আব্বা, বাচ্চা বড় হলে ভিতরে গোসল করাতে হয়, কারণ ফরজতর হতে পারে, এই জন্য পর্দার ভিতরে গোসল করাও। আল্লাহ নবীকে ঘরের ভিতরে নিয়েছেন, নিজে হাতে পানি গরম করে ওই গরম পানি নরম কাপড়ে ভিজিয়ে আল্লাহ নবীর গোটা শরীরের রক্তগুলোকে মুছে পরিষ্কার করেছেন। আল্লাহ নবীকে বললেন, আব্বা, একটুখানি আপনি শুয়ে যান, আমি আপনার একটুখানি সেবা করি। হাতে জাইতুনের তেল নিয়ে খুব জোরে ঘষে যখন হাতটা গরম হয়ে যাচ্ছে, রাসূলের রক্তাক্ত শরীরের, ব্যথাজনিত শরীরের উপরে জাইতুনের তেলের আস্তে করে যখন প্রলেপ লাগাচ্ছে, ওই শেক লেগে রাসূল আরাম পাচ্ছেন, আর আরাম পেয়ে ফাতেমার কোলে ঘুমিয়ে গেছে। ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, আমিনা মাথার কাছে এসেছে, মা আমিনা মাথার কাছে এসেছে, গায়ে হাত বুলোচ্ছে আর বলছে, আব্বা,
খুব লেগেছে, খুব ব্যথা, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আব্বারে আমি কপালে হাত বুলিয়ে দিচ্ছি, আমি তোর কপালে হাত বুলিয়ে দিচ্ছি, আর ব্যথা হবে না। আল্লাহ নবী বলেন আমি ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখছি মা এসে কপালে হাতটা বুলাচ্ছে। ঘুমের ঘরে হাতটাকে চাপ করে ধরে বলেছে, মা তুমি এসেছ। তাকিয়ে দেখে হাতটা ফাতেমা ধরে আছে। আল্লাহ নবী হাত ধরে আছে, ফাতেমার মুখে মা বলে ডেকেছে। ফাতেমা জিজ্ঞাসা করছে, আব্বা তোমার মা তো অনেক আগে মারা গেছে, মা কোথায়? তোমার মা কোথায় পেলে আমি হাত বুলাচ্ছি। আল্লাহ নবী বলে, ফাতেমা হাতটা ছিল তোর, আর আমি নবী আমার নজর ছিল আমার মায়ের। আমি ঘুমের ঘরে মায়ের হাত ধরেছি, আর তাকিয়ে দেখি ফাতেমার হাত ধরে আছি। আল্লাহ নবীর জীবনের দুবার ডুকরে কেঁদেছেন। একটা জায়গা হলো এইটা, আমার নবী ডুকরে কেঁদে বলে, মারে আমার মায়ের বিকল্প জায়গাতে তোমাকে আল্লাহ পাঠিয়েছে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, রাসূলের সুন্নাত হলো অপরাধকারীর ক্ষমা করে দাও। যদি বান্দা হয়ে কবরে যেতে চাও, তাহলে অন্যে ভুল করলে তওবা নিজে করে নাও। অন্যের কথা তো দারকিনার। কোনদিন রাতের বেলা উঠে আল্লাহকে বলেছি, আল্লাহ আমার বাচ্চারা যা ভুল করেছে তুমি মাফ করে দাও, আমার বিবি বাচ্চা যা অন্যায় করেছে তুমি মাফ করে দাও। আল্লাহ আমি ওদের বুঝাতে পারি নাই, আমি ওদের শেখাতে পারি নাই, অপরাধী আমি। আল্লাহ আমার অপরাধের সাজা আমার বাচ্চাদের দেবেন না, আমার অপরাধের সাজা আমার বিবি বাচ্চাকে দেবেন না। আমি আল্লাহ সহ্য করতে পারবো না। কোরআন বলছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জান্নাতি আর জাহান্নামীরা যখন একসাথে প্রবেশ করে যাবে, ওদিন জাহান্নাম থেকে একদল মানুষ চিৎকার মেরে ডাকবে। আত্মীয়কে, ছেলে বাপকে দেখতে পাবে, ভাই ভাইকে দেখতে পাবে, ছোটরা বড়দের দেখতে পাবে। সেদিন বাচ্চা ডাকবে, আব্বা জান্নাতের বাগানে বসে নিয়ামত খাচ্ছ, পান করছো, করো, বারণ করবো না। আমরা জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছি, আব্বা একটু খাবার যদি দাও, একটু পানি যদি পান করাও, তাহলে একটু সান্ত্বনা পাই। বাপের সামনে পানি হবে, ফলের নাস্তা হবে, আর বেটা জাহান্নামের আগুনে ডুববে। ওই সময় বাপের জান্নাতে বসে কলিজা ফেটে যাবে। আর সেদিন জান্নাতের খাবার আর পানি দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবে। ফেরেশতারা জাহান্নামের জানালাটা লাগিয়ে দেবে আর বলবে, ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন। এই খাবার আর পানিটা ওই নাফরমানদের জন্য হারাম। ও মুসলমানের ছেলে, রাতের বেলা শুয়ে শুয়ে, রাতের বেলা বসে বসে চিন্তা করেছো, আমার বাচ্চা কোনো অন্যায় যদি করে, চিন্তা করেছি জেনে দিবে, হাজতে দেবে, আমি বাপ সহ্য করতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা কখন বসে কেঁদেছে। আল্লাহ, মেয়ে যুবতী হয়ে গেছে, গোসলের ফরজ জানে না, মেয়ে যুবতী হয়ে গেছে, কোরআন পড়তে জানে না, মেয়ে যুবতী হয়ে গেছে, পর্দা পুশিরা জানে না, মেয়ে যুবতী হয়ে গেছে, এখনো পর্যন্ত নামাজের ধার ধারে না। ছেলে যুবক হয়ে গেছে, গোসলের ফরজ জানে না, নামাজের ধার ধারে না, কোরআনও পড়তে জানে না, আল্লাহ রমজান মাসে রোজাও রাখতে পারে না। এই বাচ্চা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমি বাপ কি করে সহ্য করব? তাই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওদেরকে তুমি নামাজে দাঁড় করাও, ওদেরকে তুমি তোমার মনের মতো বানিয়ে নাও। এটা বান্দার নমুনা
নমুনা, এটা বান্দার নমুনা। এটা যদি জীবনে না থাকে, আমি যতই বান্দা বলি, বান্দার খাতায় নামটা উঠবে কিনা জানি না। এইরকম বান্দা হবে যারা। আর শেষ আয়াত বলছি, শুনে নেন। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে যখন আসবে, সূর্য মাথার উপরে হবে, জমিন তামার মতো লাল হবে, মানুষ ঘামে সাগরে সাঁতার দেবে, পেরেশান আর পেরেশান হবে। আমি ডেকে বলবো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দারে চিন্তা করিস না, আমি তোকে বাঁচিয়ে নেব, আমার বান্দাদের কোনো বিপদ হতে দেব না। এজন্য বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনি বান্দা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এর জন্য নমুনা হচ্ছে, তিনি যখন ডাকবেন আমরা ছুটে তার কাছে যাব আর তার হুকুম মানব এবং বাকি জীবন তার হুকুম মোতাবেক চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলে তার জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ভাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা বলছি, কি হচ্ছে বল? ঠিক আছে বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কোনো কথা শোনার সময়তে আমাকে বুঝতে হবে আমি কেমন নবীর উম্মত, আমি কেমন মুসলমান, আল্লাহ আমাকে কেমন মুসলমান হতে বলেছেন। বাবাজিরা, সোনার আল্লাহরা, মুসলমান যখন খাঁটি মুসলমান হবে, আল্লাহ পাক শোনাচ্ছেন, কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় আমার তরফ থেকে তার গুনাহ মাফ হয়ে যাবে। ও আয়াত শোনাচ্ছিলাম না, ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ও হাজারু, আমি ডাকলে যারা আসবে, আমি ডাকলে যারা আসবে তাদের নমুনা শোনাচ্ছিলাম, আমি ডাকলে যারা আসবে। ওয়াজাহাদু, আর আমার পথে আসার সময়তে যত বাধা পড়বে, কোনো বাধাকে তারা তোয়াক্কা করবে না, প্রত্যেক বাধাকে তারা অতিক্রম করে চলে আসবে। কারণ তাদের মনে হবে এই বাধাটা আসল বাধা না, আসল বাধা কবরে, আসল বাধা হাসরে। ওই কবর হাসরের বাধা থেকে বাঁচার জন্য দুনিয়ার যত বাধা সামনে পড়বে টপকাবে। আর 3 নম্বর, ওয়াল্লাযীনা ওয়া নাসারু, যারা এতিম, মিসকিন, গরিব, অসহায়, দরিদ্র, ফকির, ভিখারিকে পাবে, তারা মনের মতো, ইচ্ছা মতো, তাদের ক্ষমতা মোতাবিক তাদেরকে কিছু দান করে যাবে। এতিমকে কখনো ফেরাবে না, মিসকিনকে কখনো ফেরাবে না, অসহায়কে কোনোদিন ফেরাবে না। আল্লাহ পাক বলে শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, আবাউ ওয়া নাসারু, প্রয়োজনে অর্থ দেবে, প্রয়োজনে খাদ্য দেবে, প্রয়োজনে বসন দেবে, যেটা যখন যার প্রয়োজন সেইটা দিয়ে এতিমকে সান্ত্বনা দেবে, মিসকিনকে সান্ত্বনা দেবে। আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 3টি আমল যার সাথে থাকবে, কোরআন বলছে এরা হলো খাঁটি মুমিন। আমি আল্লাহ তাদের জন্য বদলা লিখেছি, লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। যদি তারা কোনো ভুল করি ফেলে, কখনো যদি ভুল তাদের দ্বারাই হয়ে যায়, কখনো তারা যদি ভুলের দিকে পাটা বাড়িয়ে ফেলে, লাহুম মাগফিরাতুন, আমি ক্ষমা করে দেব। ওয়ারিজকুন
কারীম, আমি তাদের পবিত্র রুজি দেব। অতএব বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ক্ষমা হবে খাঁটি মুমিন হয়ে দেখাতে হবে। আর খাঁটি মুমিন হওয়ার জন্য আপনাকে তওবা করা জরুরি। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন উম্মত যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। তাই আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে, তোমাকে তওবা কবুল করতে হবে, উম্মতের গুনাহ maaf করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব গো, তোমার উম্মত তওবা করলে কতটা maaf করলে তুমি খুশি বলো, কতটা ক্ষমা করলে তুমি খুশি বলো। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আমার হাবিব কতটাতে খুশি। নবী শুনিয়েছে, আল্লাহ আতাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, আমার উম্মত যখন তওবা করবে, খালিস দিলে যখন তোমার কাছে তওবা করে নেবে, তখন ওই রকম পরিষ্কার করে দিও যেন জীবনে কোনো গুনাহ করে নাই। মায়ের পেটের বাচ্চা পৃথিবীতে এলে যেমন নিষ্পাপ হয়ে যায়, তওবাকারীকে ওই রকম পবিত্র করে দাও। আল্লাহ পাক বললে, হাবিব তুমি খুশি? বললে হ্যাঁ। বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ তুমি কিসে খুশি? বললে আল্লাহ বলে, হাবিব আমি দিতে চাচ্ছি আর একটু বেশি। বলে আল্লাহ কতটা? তো কোরআন শোনাচ্ছে, আত্তাইবুনা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। রব্বে জুল জালাল বলে, ও নবী গো, তোমার উম্মতকে বলে দাও যারা তওবা করে নেবে আর নেক কাজ করতে শুরু করবে, আমি ফেরেশতাদের বলবো প্রথমে জীবনের গুনাহ maaf করে দাও, আর পরে যতগুলো গুনাহ ছিল কতগুলো নেকি ওর আমলনামাতে লিখে দাও। কি বাবা তওবা করবে ইনশাআল্লাহ? জোরে বলে, তওবা করবে ইনশাআল্লাহ? কথা বলেন না, তওবা করবো। কি তওবা করবো ইনশাআল্লাহ? জোরে বলেন, করবো? কে করবে? হুজুর করে দিবেন, আমরা করবো তো? বলছে করে দিলে আমরা তওবা করবো তো? না, কারো তওবাতে আপনি ভরসা করবেন না, আর কারো তওবা করলে আল্লাহ নেবে না। তওবা করার অনুমতি কে দিয়েছে? আল্লাহ। তওবা কে চেয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুমতি আল্লাহ দিয়েছে। তো বলে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আমরা তওবা করব না মোল সাহেবকে দিয়ে তওবা করাবো, না কোনো নেক মানুষের কাছে বসে তওবা করব? আল্লাহ আমরা তওবা করলে তুমি নেবে তো? তো কোরআন শুনিয়ে দিচ্ছে তওবা করবি, তওবা করার আগে তিনটে কাজ করবি, তবে তওবা করবি। কেউ করিয়ে দেবে না, তুই নিজে তওবা করবি, আর তওবা করার আগে তিনটে কাজ করবি, মাত্র ছোট্ট করে তিনটে কাজ করবি ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। এই আয়াতের তরজমা করে দিচ্ছি, বুঝে নেন আর বাড়ি যান। আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়াকিমুস সালাতা। যদি আরবি বুঝতে না পারেন, কিছু শব্দ আছে বাংলার মতো, বুঝে নেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এটাও তো বোঝেন, এই শব্দটা তো বোঝেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাড়ি গিয়ে মোবাইল খুলবেন, নেটে একটু সার্চ মেরে দেবেন যে মৌলবি বললো তো বটে, সত্যি কি তাই? 29 পারায় সূরা মুদ্দাসসিরের, না 29 পারা একেবারে সূরা
মুজাম্মিলের শেষ আয়াত 29 পারায়। মোবাইলে বলবেন সূরা মুলক, সূরা মুজাম্মিল, তো চলে আসবে। সূরা মুজাম্মিল এলে একদম লাস্টের আয়াত দেখবেন আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব বলে, এখানে হাবিব কোথায় এলো? হাবিব কোথায় এলো এখানটায়? যেখানে বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এখানে আল্লাহ নবী নাম এসেছে? আল্লাহ নবীকে দেখেছে না। কিন্তু তবু আমি কেন বললাম, কোত্থেকে নিলাম? কারণ এই সূরাটাই আল্লাহ পাক তার নবীকে ডেকে শোনাচ্ছেন। কি বলে? ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক তার হাবিবের সম্বোধন করে সূরাটা পাঠিয়েছে। অতএব যা কিছু বলছে তার হাবিবকে। কথা বুঝেছেন? কথা বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, ও চাদরওয়ালা, শুয়ে থাকলে হবে? কম ওঠো। লাইল, রাতের বেলা ডাকছে। নিসফাহু আবিন কুস মিনহু কালিলা, যখন অর্ধেক রাত চলে গেছে আর সামান্য কিছুটা বাকি আছে, তখন ওঠো আর উঠে রবের সামনে দাঁড়াও। কখন উঠতে বলেছে? রাতের শেষে, অর্ধেক রাতের পরে। হ্যাঁ না? এই আল্লাহ কখন উঠতে বলেছে? রাতের শেষে কিংবা অর্ধেক রাতের পর থেকে শেষের দিকে। বুঝতে পেরেছেন? আমরা কখন উঠি? হ্যাঁ, 8টার পরে 9টার সময়। যখন আমাদেরকে উঠতে বলেছে ততক্ষণ আমরা কি করি? মোনাজাত করি। সব কি করি? মোনাজাত। ফেরেশতা চিন্তা করছে কি মোনাজাত করছে, বুঝতে পারে না। ফেরেশতাও বুঝতে পারে না। আর চোরেদের তো মরণ হয়ে গেল। আর চোর দেশে নাই, কি করে চুরি করবে? যার ঘরে ঢাকে দেখে 3-4 জন বসে মোনাজাত করছে এক জায়গায় বসে। চোর চিন্তা করছে, সারা আমাকেই ধরতে বলছে মনে হয়। এদের দেখি আর আমার সেই ছোটবেলার গল্প মনে পড়ে। তখন এই প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছে। খুব ভালো ছেলে, আল্লাহ ভালো করুক, ভর্তি হয়েছে। বেশ 3-4 মাস পড়া হয়ে গেছে। শীতকালে ঠিক এরকম সময় মাঠের পানি সব মরে গেছে, পুকুরে সব পানি জমে গেছে। সবাই জুত করে শোন, আজ সন্ধ্যেবেলা ফিস্টি করবো। তাহলে করবো। এখন শোনে মাদ্রাসা মাছ ধরতে হবে। বলে ঠিক আছে, বড় বড় মাছ আছে, ধরবো। ঠিক আছে, কি হবে? পাশের বাড়ি একজনের ঘর থেকে জাল ছেড়ে এনেছে। খেয়া জাল। কি খেয়া জাল বলতো? খ্যাপ জাল দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, সন্ধ্যেবেলা ভাত খাওয়ার সময়তে মাদ্রাসার ভাত সব ভাত ধরেছে, সব একটু খেয়ে আর বেশি বেশি করে রেখে ঘাটিকে সব ফেলে দিয়েছে। দিয়ে চলে যাচ্ছে। আসলে তো ফিস্টি ভাত খাবো সে ধান্দা করে আছে। আর এই ভাতগুলো ফেলে দিয়েছে, তাহলে মাছ আসবে। বা সব ভাতকে ছেলে শুয়েছে। আমরা 3-4 জন মিলে যুক্তি করে জাল চেয়ে এনে দাঁড়িয়ে আছে, কেউ নেই, খাবার করে ফেলেছে। কিন্তু পুকুরটা বড়, আর আমরা সব নতুন গেছি, তখন জানি না। আর পুকুর যখন কেটেছে তখন সে গাছ বেরিয়েছে। সে গাছের গোড়া বোঝে না, মাঝে মাঝে মাটির তলা দিয়ে জঙ্গল এলাকায় সে গাছটার কাঁটো অমনি আছে। চেন্নি ফেলেছে, মাছ ছোট ছোট করছে। সন্ধ্যেবেলা ভাত দিয়েছে, বড় বড় মাছ লাফাচ্ছে। যে জাল ফেলেছে ও তখন বসে আর টানছে। যেই টেনেছে তাকে আটকে গেছে, জোরে কুঁজো হচ্ছে। তখন উপর থেকে 2 জনা ছিল, কে কেন বলবো না, বলছে কি রে বড় মাছ পড়েছে? বলছে না রে পালা। যেই বলেছে পালা, ঝোলা রেখে 2 জন মাছ ছুট। এই যে জাল ফেলেছিল ও মনে করছে তার মানে কেউ আসছে, ওরা পালাচ্ছে, এও ছুট। 1-1.5 মাইল মাঠের মাঝখানে ছুটে হাঁপাচ্ছে। তুই পালালি? সারা তুই তো বললি পালা। দূর হারাম, জালে পড়েছে পালা। এদিকে কুকুর এত চিল্লেছে। সেক্রেটারি বলছে কি হলো? এই কুকুর দেখেন, যাও দেখো। টর্চ মেরে দেখে কুকুরের কাছে দড়ি ঝুলছে। এই দড়ি কিসে দিয়ে টেনে দেখে, ও বাবা ভেতরে মাল ঝুলছে।
এই নাম দুটো ছেলেকে নামিয়ে জাল তুলে নিয়ে চলে গেছে। কার জাল? সে জালওয়ালার বিপদ। আমাদের সকালবেলা মার বলে দেখে যা, ওই কি ব্যাপার? বলছে তুই ছুটলি কেন? বললে পালা, আমরা পালিয়েছি। বলছি তুই পালিয়ে? বলছে আমি বলছি জালে পড়েছে পালা। ই শয়তান ঝোলা ফেলে পালাবে, আমি বুঝতে পেরেছি, তাহলে ধরাই পড়তো। কথা বুঝেছেন তো? এ পালা ও পালা নয়। কথা বুঝছেন না বোঝেন নাই? এই জন্য বন্ধু শুনে রেখে দেন। তাহলে বলে দিচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করার জন্য শর্ত তিনটে। এক নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে। বেনামাজি তওবা কবুল জোরে বলেন হবে না। বেনামাজি তওবা কবুল হবে না। আর বেনামাজি হওয়ার সঙ্গে আরেকটা শর্ত, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, সবাই জানে। এর আর একটা মানে হলো যে নামাজ যখন আসে নাই তখন মানুষ কেউ গাছে সেজদা করত, কেউ পাথরে সেজদা করত, কেউ পাহাড়ে সেজদা করত, কেউ চন্দ্রকে, কেউ সূর্যকে, যে যাকে পারত তাকে সেজদা করত। যেদিন নামাজ এসে গেছে সেদিন আল্লাহ বলে দিয়েছে, নামাজ যখন শুরু হয়েছে এক আল্লাহকে যখন সেজদা করেছো আর কাউকে সেজদা করা জোরে বলেন যাবে না। সারা সপ্তাহ মসজিদে যায় না, জুমার নামাজটা পড়তে গেছে, যেমনি জামা তেমনি পায়জামা, তেমনি টুপি, তেমনি সুরমা, আতর মেখে নামাজ পড়তে গেছে, যখন ফিরছে মনে হচ্ছে নতুন জামাই আসছে। তারপরে মসজিদের বাইরে এসে দেখে একটা বড় মাজার আছে, ওখানে এসে একটা কাঁচা টাকা মাজারে ছুঁড়ে দিলে, আর দিয়ে বলছে বাবা একটু আমাদের সংসার দিকে খেয়াল রেখো, খুব ঝামেলা চলছে। ফেরেশতা আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ এই দেখো নেমো কালাম দেখো, এক্ষুনি বলছিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার এখানে এসে বলছে বাবা একটু আমাদের নজর রেখো। তো আল্লাহ বলে এই মুশরিকের তওবা কবুল হবে না। মন থাকবে ইনশাআল্লাহ। ওয়াতু যাকাত, আর মালের যাকাত দাও। যারা যাকাত দেয় না তারা যেটা খায় ওটা কি হারাম, কারণ যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি জোরে বলেন। আল্লাহ বলে নাই যে হারাম করে তওবা কবুল হবে না, কারণ সম্মান করে কথাটা বলেছে যে মালের যাকাত দাও। যদি যাকাত না দাও তাহলে টাকাটা খাওয়া কি জোরে বলেন হারাম। অতএব হারাম করে তওবা কবুল জোরে বলেন। হারাম করে দোয়া করলে কবুল জোরে বলেন হবে না। তো বিয়ে বাড়িতে হারাম করগুলো একসঙ্গে দোয়া করছে, পনের টাকা নিয়ে বিয়ে দিয়েছে আর মোটা মোটা রসগোল্লা পাতে দিয়েছে, ওই সাটান করে দুটো খেয়ে হাত তুলছে বিয়েতে, আল্লাহ এদের সংসারে বরকত দাও। ফেরেশতা বলছে হাতে হারামের গন্ধ বেরোচ্ছে, পাছায় মুছে লাও, তারপরে দোয়া চাও। মনে থাকবে ইনশাআল্লাহ। হারাম গিলে তখন হাতে রসগোল্লার গন্ধ রয়েছে, ওই শুদ্ধ দোয়া চাইছে, হবে না। আর আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে বান্দা শুনে নাও, একটা হচ্ছে ওয়াতু যাকাত ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা, আর তুমি যাদের কাছে ঋণী আছো কারজে হাসানাত, মরার আগে তাদের কারজে হাসানাটা শোধ করে দাও, এটা সব থেকে ভালো কাজ। এর পরে গিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, এর পরে গিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, কারণ নেমো খারামের তওবা কবুল না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য তওবা করার আগে নামাজি হও, হারাম খাওয়া ছেড়ে দাও, আর আত্মীয়দের যে ঋণ আছে ওটা শোধ করো, তারপরে ইস্তেগফার করো। আল্লাহ আপনাকে আমাকে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো করার, মালের যাকাত দেওয়ার, হারাম ছাড়ার, আর সেই সাথে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল